ওই লেভেলের থেকে খবর আইনি ফুটেজ ভাইরাল হয়েছে, বিশেষ করে সিপিআইএম ত্রিপুরা পেজটা যদি আমরা দেখি, যেখানে বলা হচ্ছে যে সাধারণ নাগরিকদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বতোভাবে প্রস্তুত রয়েছে এই জনসভাকে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করার জন্য। আগামীকাল সকাল 10টায় জনসভার সূচনা হবে এবং মাননীয় জেপি নাড্ডা মহোদয় তিনি জনসভায় সম্বোধন করবেন রাজ্যবাসীকে এবং সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জনসভাকে সম্বোধন করবেন এবং সেই লক্ষ্যে প্রতিটি মণ্ডল থেকে শুরু করে মণ্ডল, জেলা, এমনকি বুথ পর্যন্ত কার্যকর্তারা দায়িত্ব নিয়ে সেখানে এটাকে সুশৃঙ্খল করে সবাইকে যাতে নিরাপদে সুশৃঙ্খলভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে পৌঁছতে পারেন এবং সেই জনসভায় উপস্থিত থেকে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য যারা থাকবেন তাদের সকলের বক্তব্য শোনার জন্যে এবং তাদের বার্তা, তাদের দিশা নির্দেশ আগামী দিনে কি হবে সেই বিষয়টিকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং মোটামুটিভাবে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত একেবারে গন্ডা কুইসার শেষ সীমা থেকে শুরু করে একেবারে নারায়ণপুর পর্যন্ত যেভাবেই বলি প্রত্যেকটি অংশের মানুষ এখানে সামিল হবেন, প্রত্যেক অংশের জনগণ সেখানে সামিল হবেন। তো আমরা আপনাদের মাধ্যমে শুধুমাত্র রাজ্যবাসীকে আজকে আবারও সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকে এই জনসমাবেশকে সফল করার জন্য যারাই আসবেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাবো শুধুমাত্র যে সুশৃঙ্খলভাবে নিরাপদে তারা যাতে এখানে এসে পৌঁছতে পারেন এবং আবার জনসভা শেষ করে নিরাপদে তারা যাতে নিজের নিজের জায়গায় ফিরে যেতে পারেন সেই অনুরোধ আমরা রাখছি এবং সেখানে কার্যকর্তারা কার্যকরী ভূমিকা নিয়ে মাঠে ময়দানে রয়েছে এবং থাকবে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সহ সভাপতি তথা এমডিসি শ্রী বিমল চাকমা মহোদয়, উপস্থিত রয়েছেন আমার সঙ্গে মিডিয়া কো ইনচার্জ রঘুরাজ বরাল মহোদয়। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আজ 8ই মার্চ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান এবং এই ঐতিহাসিক দিনে আমি আবারও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ত্রিপুরার আপামর মানুষ যারা ত্রিপুরা বিজেপি দ্বিতীয় সরকারের 2 বছর উন্নয়নের শরিক হয়েছেন, উন্নয়নকে সমর্থন করে যাচ্ছেন এবং এই উন্নয়নের সুফল পাচ্ছেন, সবাইকে আজকের এই শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে আজকে আন্তর্জাতিক নারী দিবস, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল মাতৃশক্তিকে অনেক অনেক শুভ কামনা জানাই এবং এই দিবসে অভিনন্দন জানাই, তাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। ভারতীয় জনতা পার্টি সরকার এর দ্বিতীয় বর্ষপূর্তি, দ্বিতীয় সরকারের এই উপলক্ষে আগামীকাল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের ডাকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সুবিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেটা আপনারা জানেন এবং এই জনসমাবেশে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহোদয় উপস্থিত থাকবেন, সেই সঙ্গে
অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী পরিষদের সকল সদস্যা, সকল নির্বাচিত জনপ্রতিনিধি, সকল কার্যকর্তা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আমাদের কাছে আছে, এই জনসমাবেশ এক ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। কারণ আমাদের কার্যকর্তা তো বটেই, সাধারণ মানুষ যারা রয়েছেন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে গত 7 বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ তৈরি করেছে এবং যার সুফল রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে, তার সুফল পাচ্ছেন। এবং যে স্বচ্ছতা নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, যে উন্নত ত্রিপুরা গঠনের জন্য ধাপে ধাপে সরকার সাফল্যের এক একটি সিঁড়ি অতিক্রম করে মানুষের মধ্যে সেই প্রত্যয় তৈরি হয়েছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যে সরকার, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সহায়তায় ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বতোভাবে সফল হচ্ছে এবং ত্রিপুরা তার উন্নতির একটি চরম শিখরে পৌঁছবে, এই প্রত্যয় মানুষের মধ্যে তৈরি হয়েছে। তার জন্য প্রত্যেক অংশের মানুষের মধ্যে, কৃষক থেকে কর্মচারী থেকে শুরু করে মাতৃশক্তি থেকে শুরু করে যুবশক্তি, সকলের মধ্যে আগামীকালকের এই জনসভাকে কেন্দ্র করে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানুষের বক্তব্য না, আমি সেটা জিজ্ঞেস করছি, আমি দেখিনি বলে। এটা বলেছেন তো যে জনসমাবেশ হচ্ছে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আসছেন, তো সিপিএম বিজেপি প্রচার করছে, আমাদের আপত্তি কি আছে? সিপিএম এর যারা আছে এখনো 2-4 জন যারা রয়ে গেছে, আমরা আহ্বান করবো তারাও আসুক। রাজ্যের যে উন্নয়ন কর্মযজ্ঞ সূচিত হয়েছে, সেই উন্নয়ন কর্মযজ্ঞে কি আছে এবং মানুষের মধ্যে কি ব্যাপক সাড়া আছে সেটা দেখুক, সিপিএম এরও আসুক। আমরা তো সবাইকে আহ্বান করছি, কারণ সরকারটা তো সিপিএম এর বা বিজেপির নয়, সরকারটা ত্রিপুরাবাসীর সরকার। আগে যেটা সরকার ছিল সেটা সিপিএম এর সরকার হতো আগে, কিংবা কংগ্রেসের সরকার হতো, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে। এটা এখন বিজেপির সরকার না, এটা মানুষের সরকার, সব অংশের মানুষের সরকার। কাজে তারা যেই কর্মপন্থা নিয়ে রাজনীতিটা করতেন, সেই কূপের মধ্যে তারা এখনো ওই কূপ থেকে বেরিয়ে আসতে পারছেন না। কারণ এটা তারা করতেন যে মিছিলে না গেলে রেগার কাজ দেয়া হবে না, গাড়ি না দিলে চার্ট আউট করে দেয়া হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা জানি, রাজ্যবাসীর অভিজ্ঞতা রয়েছে। কাজে তারা যা করেছেন, তারা সেই ভূতই তাদেরকে তারা করছে। কাজে এটা গুরুত্বপূর্ণ বিষয় না সিপিএম বিষয়ে কি বলছে। আচ্ছা, বিরোধী দল একটু এগুলি সামাজিক মাধ্যমের বিষয়, পরবর্তী সময় সিপিএম তার পেজে শেয়ার করেছে, সেটা অন্য বিষয়। এটা সিপিএম বা যে কোনো দল করতে পারে তার প্রচার করতে। এই যে অভিযোগগুলি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বলা হচ্ছে, এই অভিযোগগুলি নিয়ে দলের চর্চা হবে, আপনার বক্তব্য? দেখুন, একটা কথা পরিষ্কার আমি বলি, বিরোধী দল যাদের কথা আপনারা বলছেন সেটা সিপিএম দল। ক্রিমিনাল বুদ্ধিটা তাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। কাজেই তারা নিজেদের লোক দিয়ে ফুটেজ বানাবে না, ফুটেজ আপলোড করবে না সামাজিক মাধ্যমে, তার জন্যই তো তাদের পেজে। যদি কারোর ব্যক্তিগতভাবে কোনো বিষয় থাকতো, তারা ব্যক্তিগতভাবে তারা করতেন। খোঁজ নিয়ে দেখুন আপনারা, সেটাই দেখবেন। কারণ কুৎসা প্রচার করা, মানুষকে বিভ্রান্ত করা এবং উন্নয়ন বিরোধী একটা অবস্থান নেয়া, এবং এই যে সুশাসন, এই সুশাসনের সংজ্ঞা তো তাদের মধ্যে নেই। কাজেই তারা যে দুঃশাসনের রাজনীতি করেছেন, তার জায়গায় বিপরীতে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সুশাসন চলছে। মানুষের ঘরে ঘরে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে। এটা সহ্য হচ্ছে না। আসলে রাজনীতি করার জন্য তাদের জমি একেবারেই নেই, তার জন্য যে কোনোভাবে বিভ্রান্ত করতে হবে, অপপ্রচার করতে হবে, প্রয়োজনে ট্যাম্পারিং করতে হবে কোনো কোনো বিষয়ে। সেটা কি করছেন তারা, এবং তারা সেই জায়গাতে অভ্যস্ত। সেটা আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। আর কোনো বিষয় আজকে আগামী
আমি একটা কথাই বলবো, সিপিএম আয়নায় দাঁড়িয়ে কথা বলছে, আয়নার সামনে দাঁড়িয়ে, মানে নিজেরা যে অবস্থান তৈরি করেছিলেন নিজেদের অবস্থাটাই চাপিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে এইগুলি সবকটাই সিপিএম এর রাজনৈতিক ক্যারেক্টার। সবাইকে অনেক অনেক